বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নিশা তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ রাত 12টা আবেদনের শেষ সময়, তবে আগামীকাল রাত 11:59 পর্যন্ত টাকা পেমেন্ট করা যাবে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত 3 ইউনিটে মোট আবেদন জমা পড়েছে 2,27,880টি। এই ইউনিটে মানবিক বিভাগে আবেদন জমা পড়েছে 96,300টি, বি ইউনিটে বাণিজ্য বিভাগে 24,550টি এবং সি ইউনিটে বিজ্ঞান বিভাগে 1,07,030টি। 16 জানুয়ারি সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। 17 জানুয়ারি এ ইউনিট এবং 24 জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে না এবং পরীক্ষা নেওয়া হবে 2 শিফটে। প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে 12টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল 3টা থেকে 4টা। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে 14,31,00,000 টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী 10 ডিসেম্বর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেক জেলা এবং উপজেলাতে 560টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রকল্পের আওতায় একটি জেলা এবং 7টি উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করে নাটোর গণপূর্ত বিভাগ। নওগাঁর ধামইরহাটে 2 দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, 2025-26 অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার 8টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বমোট 60 জন কৃষককে কর্মশালায় 2 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষকদের আধুনিক নিয়মমাফিক কীটনাশক প্রয়োগ এবং ফসল চাষে উদ্বুদ্ধ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুণ্ডু, উপসহকারী কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, মিলন কুমার ও লাবণী খাতুন। এদিকে নওগাঁয় চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে 34 টাকা কেজি দরে 9,88,440 মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে। এছাড়া 50 টাকা কেজি দরে 24,434 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলায় সিদ্ধ চাল সরবরাহের জন্য 335টি হাস্কিং, 7টি সেমি অটো ও 42টি অটো রাইস মিল মিলিয়ে মোট 384টি মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার 5.7% চাল সংগ্রহ করা হয়েছে। জেলার 11টি উপজেলায় এই মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,88,440 মেট্রিক টন। জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই অভ্যন্তরীণ সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে বলে আশা করা হচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে সরিষা চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। গত বছর ভালো ফলন ও দামে লাভবান হওয়ায় এবার ফসলটির চাষাবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। শাহজাদপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় 16,000 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা এখন ধান কর্তন শেষে ও নিচু এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় জমিতে আধুনিক ট্রাক্টরের মাধ্যমে জমি প্রস্তুত ও সরিষা বীজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতেই বাড়ি সরিষা 9, 14, 17, 18, বিনা 9, 10, টরি 7, রায় 5 জাতের সরিষা রোপণ করেছেন। শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, তেল জাতীয় ফসল সরিষা আবাদ বৃদ্ধিতে কৃষকদের নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। ইতোমধ্যে 11,000 সরিষা চাষিকে প্রতিজনকে 1 কেজি বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়াও মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।